দেখেছিল যে শেখ হাসিনার বিদায়ের পর আল্লাহ তুমি আমাকে নিও, তাই না? আমার অনেক কর্মী আমাদের ছিল না যারা বলেছে শেষ বয়সে অন্তত শেখ হাসিনার বিদায় দেখতে চাই, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে যেতে হয়েছে। কিন্তু তাদের স্বপ্ন আমাদের কাছে আছে, সেই স্বপ্ন ছিল শেখ হাসিনার বিদায়, তাই না? তাদের সেই আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্নকে আজকে দেশের ছাত্র জনতা পূরণ করেছে। সেক্ষেত্রে আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতে চাই। প্রথম হলো শুকরিয়া, মহান রব্বুল আলামিন এই জালেমের বিরুদ্ধে 5 তারিখে আমাদের যে বিজয় দিয়েছেন, সেই বিজয় হলে দেশের ছাত্র জনতা, শ্রমজীবী মানুষের দীর্ঘ সময় যারা লড়েছেন, কষ্ট করেছেন। বন্ধুরা আমার, আমরা সুনির্দিষ্ট ভাবে বলতে চাই, গাংনী মেহেরপুর, গাংনী পৌরসভা, মুজিবনগর উপজেলা, মেহেরপুর পৌরসভা প্রতিটা থানা কমিটি, পৌর কমিটি নির্বাচিত হবে ভোটে। ভোটের মধ্যে দিয়ে নেতা নির্বাচিত হবে। কেমন? আমরা সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। যে কথা আমরা মঞ্চে বলছি, ইনশাল্লাহ মাঠেও আমরা তো প্রমাণ করব। আমরা চাই ভোটের মধ্যে দিয়ে মানুষের নেতা নির্বাচিত হোক। তার কারণ শেখ হাসিনা যে কাজটি করেছিল তা হলো আমাদের ভোটের অধিকারকে ছিনতাই করেছিল। সেই ভোটকে আমরা জেলা নেতৃত্ব গঠনের ক্ষেত্রে সেই ভোটকে ফিরিয়ে আনতে চাই। ভাই আমার, দীর্ঘ সময় আমরা একসাথে ছিলাম। মেহেরপুরে 27 জন নেতা কর্মী মৃত্যুবরণ করেছে। কেউ কেউ পুলিশের গুলিতে, কেউ কেউ বোমের আঘাতে, কেউ কেউ গুমের শিকার হয়ে। আমরা 15 বছরে আমাদের আসামির সংখ্যা হলো 4,800 জন আসামি মেহেরপুরের কোর্টের বারান্দায় দীর্ঘদিন আসা যাওয়া করছে। আল্লাহ রহমতে অনেক মামলা ইতিমধ্যে আমরা খারিজ হয়ে গেছে, প্রত্যাহার হয়ে গেছে। বাকি যেগুলি আছে ইনশাল্লাহ জানুয়ারি মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা আপনাদের সেই গল্পে যাব, তার আগে আমাদের আমজাদ সাহেব দিয়ে একটা কথা বলবো।